প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে ২০ লাখেরও বেশি মানুষ চাকরি বাজারে প্রবেশ করছে, যাদের মধ্যে ১৩ থেকে ১৪ লক্ষ মানুষের চাকরি হচ্ছে এবং ৬ থেকে ৭ লক্ষ মানুষ প্রতি বছর বেকার থেকে যাচ্ছে। এই ৬ থেকে ৭ লক্ষ বেকারের মধ্যে চাকরি না পেয়ে কেউ কেউ হয়তো বা ছোটখাটো ব্যবসা শুরু করছে, কেউ ছোটখাটো কোনো একটা দোকান নিয়ে বসছে, কেউ কেউ আবার ছোটখাটো ফুড কোম্পানিগুলোতে সেলসম্যান হিসেবে কাজ করছে, যেখানে বেতনের চাইতে কাজের চাপ ১০ গুণ বেশি। কেউ কেউ আবার দেশে কিছু করতে না পেরে বিদেশে পাড়ি জমাচ্ছে। কিন্তু এমন অধিকাংশই রয়ে যাচ্ছে যাদের বাবার অর্থ না থাকার ফলে এরা না পারছে ব্যবসা করতে, এবং এদের পরামর্শ দেওয়ার মতো মামা কাকা না থাকার ফলে না পারছে কোনো চাকরি করতে। এরা শেষমেশ ভাগ্যের উপর ভরসা করেই বসে থাকছে, যার ফলে বাংলাদেশের বেকারত্ব প্রতি বছর বেড়েই যাচ্ছে। ২০২২ সালে বাংলাদেশের মোট বেকার ছিল ২৩,৫০,০০০। ২০২৩ সালে বেকার ছিল ২৪,৭০,০০০। ২০২৪ সালে বেকার ছিল ২৫,৯০,০০০ এবং ২০২৬-এ এসে বর্তমানে বাংলাদেশের বেকারের সংখ্যা হলো ২৬,৬০,০০০। অর্থাৎ হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের বেকারত্ব প্রতি বছর প্রায় ১ লক্ষেরও বেশি করে বৃদ্ধি পাচ্ছে, এবং সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে এর সংখ্যা সামনে আরও বাড়বে, যাদের মধ্যে আপনিও একজন হতে পারেন। অর্থাৎ আপনিও আগামীর একজন বেকার হতে পারেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন আমরা বেকার থাকবো, আমরা কি কিছুই করতে পারবো না? আমি বলবো না, আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে একদম বেকার বসে থাকতে হবে। কেন? কারণ যেহেতু প্রতি বছর বাংলাদেশে ২০ লক্ষেরও বেশি মানুষ চাকরি বাজারে পা রাখছে, যাদের মধ্যে চাকরি পাচ্ছে মাত্র কতজন? ১৩ থেকে ১৪ লক্ষ জন। এবং এই যে ১৩ থেকে ১৪ লক্ষ মানুষ প্রতি বছর চাকরি পাচ্ছে, এরা কারা চাকরি পাচ্ছে? এদের মধ্যে যারা চাকরি পাচ্ছে তারা হয় প্রচুর মেধাবী, তারা ছোট থেকেই অনেক ভালোভাবে পড়াশোনা করেছে, নিজেকে ট্যালেন্টেড করে গড়ে তুলেছে, নিজেকে দক্ষ করে গড়ে তুলেছে বলে নিজের ট্যালেন্টের উপর ভিত্তি করে তারা চাকরি পাচ্ছে। না হয় বাবার ক্ষমতার বলে, ঘুষের বলে, অথবা মামা বা কাকার সাপোর্টের বলে তারা চাকরি পাচ্ছে। আদারওয়াইজ বাংলাদেশে সম্ভব না, কারণ বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী এতগুলো চাকরির সিট নাই যে সবাইকে চাকরি দিতে পারবে। সিট থাকলেও যাদের ক্ষমতা আছে, যাদের টাকা আছে, যাদের মামা অথবা কাকা আছে, শুধুমাত্র তারাই চাকরির বাজারগুলো ধরতে পারছে। এবং শেষমেশ যাদের মেধা রয়েছে, যারা অত্যন্ত মেধাবী, ছোট থেকে শুরু থেকে তারা একদম ভালোভাবে পড়াশোনা করেছে, নিজেকে দক্ষ, যোগ্য, ট্যালেন্টেড করে গড়ে তুলেছে, তারাই চাকরি পাচ্ছে। সো এখন আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি অত্যন্ত মেধাবী একজন ছাত্র? আপনার বাবা কি অনেক ক্ষমতা আছে, অনেক টাকা আছে, সে আপনাকে ঘুষ দিয়ে চাকরি নিতে পারবে? অথবা আপনার পাশে কি কোনো মামা বা কাকা আছে যারা অনেক উচ্চ পদে চাকরি করছে, আপনাকে টেনে উপরে ওঠাতে পারবে? যদি উত্তর হয় না, তাহলে আমি বলবো আপনি ভবিষ্যতে একজন বেকার হিসেবে পরিচিত হবেন। ইয়াস, কারণ বাংলাদেশে শুধুমাত্র স্কুল কলেজে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে চাকরি কখনোই পাওয়া যাবে না, বা নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে না। মানুষের ভাগ্য নির্ধারিত হয় পরিশ্রম ও পরিবেশের উপর ভিত্তি করে। কিন্তু আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে সবচাইতে দুঃখের ব্যাপার হচ্ছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কোনোটাই ভালো না। ছোট্ট একটি দেশে ৪০ কোটি জনসংখ্যা, যেখানে সাধারণ কোনো পদের জন্য ১০ জন নিয়োগে যদি চাকরির সার্কুলার দেওয়া হয়, তবে সেই ১০ জনের এগেনস্টে ১০,০০০ জন অ্যাপ্লাই করে লাইনে দাঁড়িয়ে থাকে। তাহলে আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে এই দেশে এই ভিড়ের মধ্যে আপনি শুধুমাত্র স্কুল কলেজে পড়াশোনা করে একটা সার্টিফিকেট অর্জন করে লাইফে ভালো কিছু করবেন বা চাকরি পাবেন, নিজেকে প্রতিষ্ঠিত করে তুলবেন, কোনো মেধা ছাড়া, কোনো দক্ষতা ছাড়া, কোনো অভিজ্ঞতা ছাড়া? এখন আপনি তাহলে আমাকে আবার প্রশ্ন করতে পারেন যে আমরা কি তাহলে কিছুই করতে পারবো না? হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। কিন্তু আপনি যদি এই যে বাংলাদেশের যে ভিড়, এই ভিড় থেকে নিজেকে ফুটিয়ে তুলতে চান, নিজেকে সবার চেয়ে সেরা করতে চান, তাহলে এমন কিছু করতে হবে আপনাকে যেটা বাকিরা করছে না। বর্তমান বাংলাদেশ হচ্ছে ইয়াংদের দেশ, বাংলাদেশের অধিকাংশ হচ্ছে ইয়াং পার্সন। এদেশের ৯৫% শিক্ষার্থী পড়াশোনা করে, স্কুল কলেজ যায় শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করার জন্য, শিক্ষা বা জ্ঞান অর্জন করার জন্য নয়। এবং সবচাইতে দুঃখজনক হচ্ছে আমরা সার্টিফিকেটটাকেই জ্ঞান হিসেবে বিবেচনা করি। যদি কোনো শিক্ষার্থী সার্টিফিকেটে ভালো নম্বর পায় বা A+ পায়, তাহলে আমরা মনে করি সে অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত জ্ঞানী। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ভুল ধারণা। কারণ এমন অনেক সার্টিফিকেটধারী মেধাবী ছাত্র আছে যারা চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না,
যারা কোনো দক্ষতা বা অভিজ্ঞতা অর্জন করেনি, শুধুমাত্র সার্টিফিকেট ছাড়া। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো, চাকরিগুলো সার্টিফিকেট দেখে না, তারা দেখে আপনি কতটুকু দক্ষ, কতটুকু যোগ্য। কারণ দক্ষতা ছাড়া বর্তমান বাংলাদেশের অফিসগুলো, সরকারি বেসরকারি যে কোনো অফিস, লোক চায় না। বর্তমান অফিসগুলো চাই দক্ষ মানুষ। আপনি সার্টিফিকেটে কত ভালো রেজাল্ট করলেন সেটা তারা বিবেচনা করে না। আপনি কতটুকু দক্ষ, কতটুকু সাহসী, কতটা মনোবলের সাথে কাজ করতে পারবেন, আপনি আপনার দক্ষতা দিয়ে তার কোম্পানির জন্য কতটুকু মঙ্গল বয়ে নিয়ে আসবেন, এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করে। কিন্তু বর্তমানে আমরা বিনা দক্ষতায়, বিনা যোগ্যতায়, বিনা মেধায় শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করে চাকরির জন্য হুড়োহুড়ি করি। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ভুল। এজন্য এই দেশে বিশেষ কিছু করতে চাইলে বা নিজেকে ফুটিয়ে তুলতে চাইলে, বেকারদের দল থেকে নিজেকে সরিয়ে আনতে চাইলে, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে বাকি 100 জন যে কাজটা করছে না সেই কাজটা আপনাকে করতে হবে। বাকি 100 জনের চাইতে নিজেকে বেশি দক্ষ করে গড়ে তুলতে হবে। তবে আপনি বাকি 100 জনের চাইতে ভালো কিছু করতে পারবেন। বাকি 100 জনের ভিড় থেকে নিজেকে সরিয়ে এনে সকলের সামনে ফুটিয়ে তুলতে পারবেন। নচেত আপনাকে ওই বেকারদের দলেই নাম লেখাতে হবে এবং ভাগ্যের দোষ দিয়ে, সিস্টেমের দোষ দিয়ে বসে থাকতে হবে। সো সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি এ সকল ভিড় থেকে নিজেকে আলাদা করে, দক্ষতা অর্জন করে, কঠোর পরিশ্রম করে নিজেকে সকলের সামনে ফুটিয়ে তুলবেন, নাকি আগামীর ভবিষ্যতের বেকারদের খাতায় নিজের নাম লেখাবেন? সিদ্ধান্ত আপনার হাতে।